নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য সরকারের 13ই মের বিজ্ঞপ্তি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর। বিভ্রান্তি ও অশান্তির পরিবেশ তৈরি হয়েছে দাবি কংগ্রেস নেতার। 13ই মে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে, সেই বিজ্ঞপ্তি নিয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর। যত্রতত্র কংগ্রেস নেতার দাবি যে এই বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি এবং অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু বলি দেওয়া দণ্ডনীয় অপরাধ। স্বরাষ্ট্র দপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশু জবাই গাইডলাইন নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাংলায়। অধীর রঞ্জন চৌধুরী তিনি এই চিঠি দিয়েছেন, যে চিঠির ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। 13ই মে বিজ্ঞপ্তি জারি করা হয় রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। সেখানে বিজ্ঞপ্তিতে বলা হয় যে যেখানে সেখানে পশু বলি দেওয়া যাবে না এবং পশু বলি দেওয়া দণ্ডনীয় অপরাধ। স্বরাষ্ট্র দপ্তরের তরফে এই প্রকাশিত বিজ্ঞপ্তিকে কেন্দ্র করেই কিন্তু বিতর্ক, এবং এক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, তার অভিযোগ যে এর ফলে বিভ্রান্তি ছড়াতে পারে এবং এর ফলে কোথাও কোথাও অশান্তির পরিবেশও তৈরি হয়েছে বলে দাবি করে চিঠি দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন যে এই ধরনের বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি এবং অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। পশু জবাই নিয়ে যে গাইডলাইন দেওয়া হয়েছিল নতুন করে, তা নিয়ে সমস্যা হতে পারে বলে দাবি অধীর রঞ্জন চৌধুরীর। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমার সঙ্গে। আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাবো। অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে এই ধরনের বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি এবং অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। তিনি মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। মুখ্যমন্ত্রীকে অধীরবাবু চিঠি দিয়েছেন, সেই চিঠিতে যা লেখা আছে সেটা অধীরবাবুই জানেন এবং মুখ্যমন্ত্রী জানেন। সুতরাং প্রতিক্রিয়া দেওয়ার মতন জায়গায় বিজেপি রাজ্য অফিস থেকে কোনো সেরকম বিষয় নেই। তবে মনে রাখতে হবে, এতদিন ধরে যা যা অনিয়ম হয়েছে, 1950 সালের পশু ক্লেশ নিবারণী আইন বা জবাই করার জন্য যেসব আইন দেখা দরকার, সেগুলো যেরকম ছিল সেগুলো কিন্তু বইয়ের পাতায় রাখা ছিল, সেগুলো তো কেউ কোনোদিন পালন করেননি। তো ইদানিং যদি সেটা পালন করা হয়, তার জন্য যদি কেউ পালন করতে না চায় এবং পালন করতে না চেয়ে সোজাসুজি রাষ্ট্রের আইন, রাষ্ট্রের সংবিধান এবং রাষ্ট্রযন্ত্রকে কেউ যদি চ্যালেঞ্জ করে, তার জন্য যা যা প্রতিক্রিয়া সেটা রাষ্ট্রকেই নিতে হবে, সেটা হবে। সুতরাং এই ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে না হবে সেগুলো সরকার বুঝবেন, নিশ্চয়ই বুঝবেন, মুখ্যমন্ত্রী বুঝবেন। আমরা শুধু সাংবিধানিক স্বীকৃতি যে আইন পেয়েছে সেই আইনের মান্যতা চাই। ধন্যবাদ দেবজিৎ। কথা বলছিলাম বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। অধীর রঞ্জন চৌধুরী তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, এবং তিনি বলছেন তার চিঠিতে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় তিনি দাবি করেছেন যে এই ধরনের বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি এবং অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন অধীর রঞ্জন চৌধুরী। শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন অধীর রঞ্জন চৌধুরী। 13ই মে রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে এই পশু বলি দেওয়া নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি হয়েছিল, যে যত্রতত্র এভাবে পশু জবাই বা পশু বলি দেওয়া যাবে না। এছাড়াও একাধিক বিষয় সেখানে উল্লেখ করা ছিল। আর সেই বিজ্ঞপ্তি নিয়েই মূলত অধীর চৌধুরী সেই বিজ্ঞপ্তি নিয়েই মূলত তিনি প্রশ্ন তুলে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তবে বিজেপির পক্ষ থেকে বক্তব্য যে এক্ষেত্রে তাঁদের কিছু বলার নেই। অধীর চৌধুরী চিঠি দিয়েছেন, সেটা মুখ্যমন্ত্রী দেখবেন, সরকার দেখবেন। অর্থাৎ এক্ষেত্রে সরকার এবং দল যে আলাদা, সেটাই বজায় রাখতে চাইছে বিজেপি এবং তাদের বক্তব্য। তবে আইন যথাযথভাবে যাতে মানা হয় সেটা দেখা উচিত বলেও তিনি মনে করেছেন।